নমস্কার। আজকের আমি পটল পোস্ত করব। পটল পোস্ত করতে কি কি লাগছে দেখুন। পটল নিয়েছি, আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু করে ছিঁড়ে নিয়েছি দুই দিকে। পোস্ত বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, নুন, চিনি, সর্ষের তেল নিয়েছি আর কালো জিরে তেজপাতা আছে ফোড়নের জন্য, দুটো কাঁচা লঙ্কা আর আমি একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি পটলটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব, ভিতরে যাতে হলুদটা যায় সেইভাবে আমি মাখিয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিলাম। আমি একে একে নুন হলুদ মাখা পটলগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসটা আমি এবার আস্তে দেবো, দিয়ে পটলগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি পটলগুলো সব একটা একটা করে তুলে নেব। কড়াতে আমার একটু পটল ভাজার তেল আছে, তবে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে কালো জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা আমি আবার তেলে দিই। এবারে গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আগে একটু নুন দেওয়া ছিল পটলের সঙ্গে মাখাবার সঙ্গে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার বেটে রাখা পোস্তটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পটলের সঙ্গে ভালো করে কষে নেব। অল্প একটু মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম। আমি একটু ভালো করে কষে নেব। আমার পটল পোস্ত কষা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেব। অল্প করেই দেবো, গামাকা মাখা হবে। এবার গ্যাসটা আমি আস্তে করে দিলাম আর দুটো সেই কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আমার 5 মিনিট হয়ে গেছে, পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার পটল পোস্ত তৈরি হয়ে গেছে। আমি এই গামাকা মতন আমি রেখে দিয়েছি, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, ভালো লাগবে। আমি এবার নামিয়ে নেব।